আপনার যদি কবির সিং ভালো না লেগে থাকে, অ্যানিমাল সিনেমা ভালো না লেগে থাকে, আলফা মেল এই জাতীয় জিনিসগুলো যদি আপনার ভালো না লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন দ্য গার্লফ্রেন্ড সিনেমাটা। এই সিনেমাটা কিন্তু দারুণ লেগেছে। সিনেমার মেকিং অত্যন্ত স্মার্ট এবং রশ্মিকা মান্দানার সিনেমা। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কবির সিং এর কে স্মুথ করে তৈরি। তো কাহিনী প্রায় কবির সিং এর মতন, কবির সিং এ যেমন ছিল আর কি। তো একটা মেয়ে, সে কলেজে যাবে, কলেজ যাওয়ার পর তার সাথে একজনের প্রেম হবে এবং সেই ছেলেটা ভাবে তাকে কোনো রকমে সে কন্ট্রোল করবে এবং কন্ট্রোল করার পরে মানে সে তার মধ্যে একটা পুরুষত্ব জাতীয় জিনিস তাকে দেখাবে। তো এখানেও রশ্মিকা সে একটা জায়গা থেকে এসছে, এসে শহরে এসছে পড়াশোনা করতে এবং সেখানে সে ওই ছেলেটার কাছে ফেসে যায়। পরবর্তীকালে জানতে পারে তার ছেলেটা হচ্ছে টক্সিক প্রকৃতির। হ্যাঁ, এবং সে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। যখন সে বেরিয়ে আসে তখন ছেলেটা আরো ভাইলেন্ট হয়ে যায় এবং তার জীবনে নানা রকম খারাপ খারাপ কাজ ঘটতে থাকে। তো এই হচ্ছে সিনেমার মূল কাহিনী। এইবার যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে হয়তো মানে আলফা মেল বা এই জাতীয় জিনিসগুলো বলছেন, কিন্তু অ্যানিমাল সিনেমা বা কবির সিং এর মতো সিনেমায় যে জিনিসগুলো ছিল যে নায়ক একটু টক্সিক প্রকৃতির হলেও সে কিন্তু মেয়েদের আর কি পড়াশোনা করা যাবে না বা মেয়ে তার বাড়ি বসে থাকতে হবে এই জাতীয় কিন্তু মেন্টালিটি তার মধ্যে ছিল না। এখানে নায়কের মধ্যে মনের মধ্যে সেরকম মেন্টালিটি রয়েছে। হ্যাঁ, এবং কাহিনী সেইভাবেই চলতে থাকে। কিন্তু মুশকিল হয়ে গেছে সিনেমার ক্লাইম্যাক্সটা আপনার অতটা ভালো নাও লাগতে পারে। তার কারণ সিনেমার ক্লাইম্যাক্সটা যেন বহু তাড়াহুড়ো করে ছেড়ে ছেড়ে দিয়েছে। বলা হচ্ছে যে মেয়েদের জন্য একমাত্র স্বাবলম্বী হওয়া ছাড়া আর কোনো পথ নেই। তো এটা কিন্তু খুব ভালো মেসেজ। হ্যাঁ, কিন্তু সিনেমা হিসেবে এই দ্য গার্লফ্রেন্ডটা কিন্তু মানে প্রথম দিকে যে ধরনের সুন্দর জিনিসটা দেখিয়েছিল লাস্টের দিকে অতটা ভালো দেখাতে পারেনি। সিনেমা অনেক স্মার্ট মেকিং এবং এর ভিজুয়ালিটিস থেকে শুরু করে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব প্রতিটাই ভালো। সিনেমার পরিচালক হচ্ছে ঋষিত শেট্টি এবং তিনি যা তার কাজটা করেছেন, আগে অত ভালো ভালো কাজ তিনি করেননি। তো এইটা যে কাজটা করেছেন কিন্তু যথেষ্ট ভালো। সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।